আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আমার ব্রয়লার মুরগিগুলা যেগুলো আমাদের ছিল, তো ওইগুলো আমি সেল করে দিচ্ছি। তো আমার ব্রয়লার মুরগির বয়স 35 দিন হয়ে গেছে। 35 দিনে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো গ্রোথ আসে মুরগিগুলার। 20টা করে মুরগি আমরা একটা কেচে মাপতেছি, একবার মাপতেছি। আমাদের রাস্তা খারাপ, তাই গাড়ি আসে নাই, ভ্যান আনছে। তো 8টা ভ্যান নিয়ে আসে ওরা, যারা নিছে আমার কাছ থেকে মুরগিগুলা। তাই ভ্যানে লোড দিচ্ছি। ভ্যানে তো আর একবারে সবগুলা মুরগি মাপে দেওয়া সম্ভব না। গাড়ি হলে না হয় আমরা স্কেলে যাই মাপে দিতাম। তাই আমরা এখন ছোট স্কেলে মাপে মাপে দিচ্ছি 20টা করে। তো 20টা করে মাপতেছি। আমাদের এভারেজ ওজন আসছে 42 কেজি। 20টা মুরগি 42, 43, কোনোগুলো 41। তো আমাদের সবগুলা মুরগি আমরা ভাগ দিয়ে দেখছি, 2 কেজি 300 গ্রাম করে আসছে। 2 কেজি 300 গ্রাম করে আসছে আমাদের 35 দিনে। তো আল্লাহর রহমতে অনেক ভালো গ্রোথ আসছে মুরগির। মুরগি আমার মারাও যায়নি ওই রকমভাবে, কিন্তু আমাদের একটু বাজারটা কম পাইলাম। মুরগির দাম এখন একটু কম, তাই একটু লাভ কমই হয়েছে। তো আমার লাভ হইলো নাকি লস হইলো, এরপরের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো। একটা ভিডিও আপলোড দিব, আমার কত টাকা খরচ হইলো, কত টাকা বিক্রি করলাম, লাভ হইলো নাকি লস হইলো, সব কিছু আমি একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো এরপরের ভিডিওতে। তো সবাই এই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন। তো আমাদের 20টা করে মুরগি মাপতেছে, আর ওরা ভ্যান সাজাই হচ্ছে, সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। একটা করে ভ্যান লোড দিচ্ছে আর সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে, কারণ ব্রয়লার মুরগি অনেক গরম। আর দিনে আমরা লোড দিই নাই, কারণ যে রোদ ছিল দিনে, প্রচণ্ড রোদ, ওই রকম গরমে যদি আমরা এটা লোড দিতাম গাড়িতে বা ভ্যানে, তখন মুরগিগুলো মারা যাইতো, স্টক করতো। ব্রয়লার মুরগি তো এমনি অত সমস্যা হয় না, কিন্তু মুরগি স্টক করে খুব। তাই আমরা এটা রাতে লোড দিচ্ছি ঠান্ডা আবহাওয়ায়। তো এখন সন্ধ্যার দিক প্রায়। তো আমরা এখন এইগুলো সাজাচ্ছি, 20টা করে মাপতেছি, অনেক মুরগি, তাই অনেক সময় লাগে গেছে, প্রায় 9টা-10টা বাজে গেছে। তো 20টা করে লোড দিতে দিতে আমাদের প্রায় অনেক সময় লাগে যায়। এখানে 20টা করে চড়াচ্ছে, 20টা যখন 41 কেজি 42 কেজি করে আসতেছে, এইদিকে সাজাচ্ছে, আর ওইদিকে ওরা সঙ্গে সঙ্গে লোড দিতেছে ভ্যানের লোকগুলা। তো আমাদের লোড দেওয়া শেষ, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে লোড দিচ্ছে। এটা হচ্ছে শেষের গাড়িটা, আর বাকি সব গাড়ি আগেই চলে গেছে। তো এটা আমি শেষে একটু ভিডিও করে নিছি, আগেরগুলা ভিডিও করার সময় পাইনি, আমি এদিকে ওজন করতেছিলাম আর ওরা চলে গেছে। তো আমরা এখন চলে আসছি মালিকের কাছে, যিনি নিছে। তো ওনার কাছে আসি, আমি হিসাবপাতি করে টাকা পয়সা বুঝে নিচ্ছি, কত টাকা দাম লাগলো না লাগলো। তো সব কিছু আমি এখানে ভালো করে গুণে হিসাব করে নিচ্ছি। তো আমার লাভ হইলো নাকি লস হইলো, এরপরে একটা ভিডিও দিব, ওইটাতে আমি এই যে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করবো, যে কত টাকা খরচ হইলো, কত টাকা খাইলো, লাভ হইলো নাকি লস হইলো, ব্রয়লার ফার্মের লাভ নাকি লস, আমার কি হইলো। তো সব কিছু আমি এরপরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম খামারের আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পেজটি ফলো না দিলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আপনি ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আল্লাহ হাফিজ।